এ কি যন্ত্রণা! তরুলতা, এটা কি করলে তুই? প্রভু, এ আপনার শিকার, এবার কি আদেশ বলুন। সাব্বাস, এই প্রথম তরুলতার বিরুদ্ধে আমার কোনো চাল সফল হলো। হা 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 হা। এবার সব হবে আমার ইচ্ছে মতো। কিন্তু মিহিরকে তো মেরে ফেলার কথা ছিল, ওকে এখানে আনিয়েছ কেন? এক্ষুনি তো আমাদের ওপর আক্রমণ করে বসবে। আমায় এত বোকা ভেবো না বুড়ি। এ এখন শয়তানের বসে আছে, তার মানে এ আমার বসে আছে। আমি যা বলবো সে তাই করবে। কিন্তু ওকে বসিয়ে নিয়ে কি লাভ বাবা? এতেই তো লাভ। এখন এই মিহিরকে আমরা লুকিয়ে রাখবো, আর ওকে দিয়েই আমরা আমাদের সব স্বার্থ হাসিল করব, বুঝলি? আপনার বুদ্ধির তুলনা নেই বাবা। তরুলতাকে এত মারার চেষ্টা করেও তো কিছুই করতে পারলাম না, কিন্তু এবার যুদ্ধ ছাড়াই সব আমাদের হবে। তবে চলো, আমরা এক্ষুনি প্রাসাদে যাই। না বুড়ি, এখনই নয়। তাড়াহুড়া করলে বিপদ হতে পারে। ওই তরুলতা অনেক চালাক, ভালোভাবে পরিকল্পনা করে তারপর আগাতে হবে। রানী তরুলতা, আপনি একদম ঠিক কথা বলেছিলেন। এসব কিছু তাহলে ওই তান্ত্রিক আর বুড়ির নির্দেশেই হচ্ছে। আমরা তো ভেবেছিলাম বুড়ি মারা গেছে। পক্ষীরাজ, পক্ষীরাজ, জলদি এসো। তরুলতা, তুই কোথায় যাচ্ছিস মা? বাবা, আমার মনে হচ্ছে এগুলোর পেছনে ওই জাদুকরি বুড়ি নয়তো তান্ত্রিক আছে, নয়তো নতুন শত্রু হঠাৎ করে কিভাবে আসবে। কিন্তু বুড়ি তো মারা গেছে, আর তান্ত্রিকও দেশ ছাড়া। এখানে অত হিসেবের সময় নেই বাবা। ওই শয়তানের পিছু না নিলে মিহিরকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে, আর মিহিরও এখন তাদের বশে, তাই জোর করে কিছুই করা যাবে না। তুই একদম ঠিক বলেছিস। চল, আমি যাব তোর সাথে। না বাবা, আপনি এখানে প্রাসাদের রক্ষার্থে থাকুন। সবাই চলে গেলে হঠাৎ মায়ের উপর আক্রমণ হতে পারে। সেনাপতি মশাই, আপনি আমার সাথে আসুন। যথা আজ্ঞা রানীমা। সেনাপতি মশাই, যা করার দ্রুত করতে হবে, নয়তো মিহিরকে ওরা মেরে ফেলবে। আমি প্রস্তুত আছি রানীমা, বলুন কি করতে হবে। আমি আমার জাদুবিদ্যা দিয়ে ওদের হাত ঘায়েল করার চেষ্টা করব। তান্ত্রিক আর অরুণীকে ঘায়েল করতে পারলে বুড়িকে ধরা কঠিন হবে না। তাহলে চলুন রানীমা। না সেনাপতি মশাই, আমি সামনে থেকে আঘাত করব, আপনি যাবেন পেছন দিক থেকে, যেন সুযোগ পেলে সাথে সাথে ওদের বন্দি করতে পারেন। ভুলে যাবেন না, মিহির কিন্তু ওদের বশে, তাই তাকে তারা যে কোনো ভাবেই ব্যবহার করতে পারে। যথা আজ্ঞা রানীমা। হা 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 হা। এতদিনে সবকিছু আমার বশে আসতে চলেছে। শেষ পর্যন্ত তরুলতাকে হারাতে পারলাম আমি। এত খুশি হয়েও না তান্ত্রিক, তোমাকে মেরে আমার মিহিরকে আমি এখান থেকে ঠিকই নিয়ে যাব। তরুলতা, তুই এখানে এখানে কিভাবে এলি তুই? কি ভেবেছিস তান্ত্রিক, বুদ্ধি শুধু তোর একারই আছে? এবার আমার হাত থেকে নিজেকে রক্ষা কর। আহ! তরুলতা, তুই এই শক্তি কিভাবে পেলি? আমাকে দুর্বল ভেবেছিলি তাই না? শোন অরুণী, জলরানী তার মৃত্যুর সময় তার সকল শক্তি আমাকে দিয়ে গেছে। এখন জলরানীর সম্পূর্ণ শক্তি আমার ভেতরে আছে। এবার আমি তোদের শেষ করব। শয়তান তান্ত্রিক, এবার কোথায় যাবি তুই?
ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, নয়তো তোদের চরম সাজা পেতে হবে। খবরদার তরুলতা, তান্ত্রিক বাবাকে যদি আর একবারও আঘাত করিস তবে কিন্তু মিহিরকে শেষ করে দেব। না না, মিহিরকে কিছু করো না তোমরা। তোমাদের শত্রু তো আমি। প্রয়োজনে আমাকে মারো, মিহিরকে ছেড়ে দাও। তুই যত বড় জাদুবিদ্যায় শিখিস না কেন তরুলতা, আমার আর তান্ত্রিক বাবার শক্তির সামনে তুই টিকতে পারবি না। এত কথা না বাড়িয়ে দুটোকে শেষ করে দিলেই তো হয়। এই দুটোকে শেষ করলেই তো আমার প্রতিশোধ হয়ে যায়। না, আমাকেই এবারে কিছু একটা করতে হবে। মহারাজ, দুশ্চিন্তায় আমার যে আর মাথা কাজ করছে না। চলুন আমরা দুজনও যাই। আহা গো রানী, যেতে কি আমারও মন চাইছে না বলো, কিন্তু কোথায় যাব? ওই শয়তান মিহিরকে যে কোথায় নিয়ে গেল তা তো আমি নিজেই জানি না। কি করা যায় মহারাজ? অশোককে কি আবার খবর দেবেন? না, ও বেচারাকে বিপদের মধ্যে এনে কাজ নেই। সবে রাজ্যে ফিরেছে। এই কিছুদিন আগেই মিহিরকে বাঁচাতে গিয়ে ওর প্রাণটাও প্রায় চলে যাচ্ছিল। আমি আমার দুই ছেলেকেই আবার বিপদে ফেলতে পারবো না। আরে, এই কথাটা কেন এতক্ষণ আমার মাথায় আসেনি? এই শয়তানটাকে মেরে ফেললেই তো আমার মিহির বশমুক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। আহ, 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 তান্ত্রিক বাবা, আমায় রক্ষা করুন। আহ, 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 আহ। সর্বনাশ! শয়তানকে তো মেরে ফেললো। না, আর দেরি করা যাবে না। এখনই তরুলতাকে শেষ করতে হবে। আহ এ কি হলো? মিহির এলো কোত্থেকে? না না, এখান থেকে সরতে হবে, নয়তো তরুলতা আমাকে ছাড়বে না। মিহির, এ কি করলে তুমি মিহির? অরুণী, এখান থেকে চল, কিন্তু বাবা। চল বলছি। বাবা, আপনি কেন আমাকে এখানে নিয়ে এলেন? আমার মায়ের এবার কি হবে? মিহির যে মারা গেল, আমাদের শক্তির এবার কি হবে? ওই বুড়িকে তো আমি কিছুতেই ছাড়বো না। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে অরুণী। আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে তরুলতা আমার দাসী হয়ে থাকতো এখন, অথচ ওই বুড়ি সব ভন্ডুল করে দিল। মিহিরকে মেরেই সাথে সাথে পালিয়েছে ও। ওই বুড়িকে আমি যেদিন পাবো সেখানেই শেষ করে দেব বাবা। কিন্তু এখন কি হবে? আর কিছুই করার নেই অরুণী, তরুলতার সন্তানের আশা তো ছাড়তেই হবে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে শীতলগড় রাজ্য দখল করার। ঠিক বলেছেন বাবা। এখন রাজপুত্র নেই, রাজাও শোকে কাতর থাকবে। এই সুযোগ। মিহির, আমার মিহির, তোমায় ছাড়া আমি কি করে বাঁচবো মিহির? তোমায় ছাড়া যে আমি একেবারে শূন্য। কেন এভাবে নিজের প্রাণটা দিলে তুমি? তরুলতা, তরুলতা, কেঁদো না তুমি। তোমার মৃত্যু আমি চোখের সামনে কি করে দেখি বলো? তুমি ভালো থেকো তরুলতা। আমার আমার যাওয়ার সময় হয়ে গেছে। মিহির, রানীমা, রাজপুত্রকে তো প্রাসাদে নিয়ে যাওয়া দরকার। চলুন।
তরুলতা। জলরানী, তুমি তুমি দেখা দিয়েছো আমায়। তোমার এই দুর্দশা দেখে আমি আর থাকতে পারলাম না তরুলতা, তাই স্বর্গ থেকেই আমায় নেমে আসতে হলো তোমার কাছে। তুমি আমায় সাহায্য করবে জলরানী, বলো না জলরানী, আমার মিহিরকে কিভাবে ফিরে পাবো আমি? একটা উপায় আছে তরুলতা, তবে সে পথ বড় কঠিন। তুমি কি তা পারবে? মিহিরের জন্য আমি সব করতে রাজি আছি জলরানী, তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। এবার আমার লক্ষ্য হবে এই প্রাসাদ। আমার প্রতিশোধ যে এখনো অপূর্ণ। তরুলতাকে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না কিছুতেই। আর তার জন্য প্রাসাদে ঢুকে ছলে বলে কৌশলে আমাকে কার্য হাসিল করতে হবে। চাই তরুলতা মিহিরের লাশ নিয়ে আসার আগেই রানীর কাছে পৌঁছাতে হবে আমায়। কে গো তুমি বুড়িমা? বাবা, আমি বড্ড অসহায়। রানীমার থেকে কিছু সাহায্যের আশায় এসেছি। এই বুড়ো বয়সে ছেলেটা আমায় তাড়িয়ে দিল। ঠিক মতো খেতেও পাই না বাবা, আমায় একটু ভেতরে যেতে দাও। কিন্তু এভাবে তো যাওয়ার নিয়ম নেই বুড়িমা। সৃষ্টিকর্তা তোমার কল্যাণ করবেন বাবা, আমায় একটু ভেতরে যেতে দাও। আচ্ছা যাও বুড়িমা, তোমার এই দুর্দশা দেখে বড্ড মায়া লেগেছে। ধন্যবাদ বাবা। চলো রানী, তুমি আমাকে বলো, আমি মিহিরের জন্য যে কোনো কাজ করতে রাজি আছি। শোনো তরুলতা, তোমাকে যেতে হবে অমৃত নগরে। 3টি সমুদ্র আর একটি পাহাড় পাড়ি দিতে হবে। তারপর তোমায় সেখানে যেতে হবে। সেখানে পৌঁছে এক ঋষিকে পাবে। সেই ঋষির প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারো, তবেই তিনি তোমায় অমৃত দেবেন। আর যদি উত্তর ভুল হয়, তবে কি মিহিরকে আর ফিরে পাবো না জলরানী? না, এমনকি তোমাকেও প্রাণ দিতে হতে পারে। আমি প্রস্তুত, আমার মিহিরের জন্য আমি সব করতে পারি। তোমায় অসংখ্য ধন্যবাদ। তুমি সফল হয়ে ফিরে এসো, এই প্রার্থনাই করি তরুলতা। রানীমা, আপনি কি তাহলে সত্যিই চললেন? হ্যাঁ সেনাপতি মশাই, মিহিরকে ছাড়া বেঁচে থাকা আমার জন্য অসম্ভব। তার জন্য আমি সব করতে রাজি। কিন্তু আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তবে যে আপনার প্রাণ দিতে হবে রানীমা। মিহিরকে ছাড়া আমি বেঁচে থেকেই বা কি করব বলুন? তার থেকে যদি দুজনকে একসাথে মরতে হয়, তবে সেও ভালো। সত্যি রানীমা, আপনি মহান। সেনাপতি মশাই, এবার আপনি মিহিরকে নিয়ে প্রাসাদে ফিরে যান। আমার যাওয়ার সময় হয়েছে। প্রাসাদে গিয়ে মহারাজার মহারানীকে জানাবেন, যদি তাদের পুত্রকে জীবিত করার উপায় করতে পারে